পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য তিনি যখন যাচ্ছেন, যাওয়ার সময় একজন ধনী ব্যক্তি তার সাথে দেখা হয়ে গেল। বলতেছে, পয়গম্বর মূসা, তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি তো প্রতিদিন মাঝে মধ্যেই তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলো, তুমি আল্লাহকে একবার জিজ্ঞেস করবা, আল্লাহ তুমি তোমার এই বান্দাকে এত ধন সম্পদ কেন দিয়েছো? আমি তো এত ধন সম্পদ আমি ট্যাগেল দিতে পারতেছি না, এত পরিমাণে আমার ধন সম্পদ হয়ে গেছে। তোমার আল্লাহকে জিগাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবা, হে আল্লাহ তুমি কেন আমাকে এত ধন সম্পত্তি কেন দিলাম? কিছু দূর যাওয়ার পরে আরেকজন বুড়ি মহিলার সাথে দেখা হয়ে গেল। বুড়ি মহিলা এবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, পয়গম্বর তুমি তো আল্লাহর পয়গম্বর, তুমি তো আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবা, আল্লাহ তুমি কেন এই বুড়িকে এত কেন গরিব বানাইলা? এত গরিব, শরীরের সাথে কিছু নাই, কাপড় চোপড় যা আছে সকল কিছু ছেঁড়া ফাটা জামা, এত গরিব। যখন বুড়ি মহিলার কাছ থেকে কিছু দূর যাওয়ার পরে আরেকজন মানুষের সাথে দেখা, সে বলতেছে, পয়গম্বর মূসা তুমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলো, আল্লাহর সাথে যখন তুমি কথা বলবে তুমি আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ আমার সাথে একজন বান্দার দেখা হয়েছিল, সেই বান্দার হাত নাই, পা নাই, শরীরই নাই, সেই বান্দার হাত নাই, পা নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করবা। হযরতে মূসা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথা বলেন, আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আসার সময় একজনের সাথে দেখা হলো, তিনজনের সাথে দেখা হয়েছিল। এক নম্বর থেকে বলি, একজনের সাথে দেখা হলো, সে বলতেছে তার পা নাই, হাত নাই, শরীরে কিছু নাই, আল্লাহ তুমি কেন তারে বানাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কথা জিজ্ঞেস করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন যে পয়গম্বর মূসা, হে মূসা তুমি শোনো, আমি তাকে বানাইছি জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, জাহান্নামের তলদেশে একটা গর্ত আছে, সেই গর্ত আমি ওই মানুষটাকে দিয়ে বুঝাবো। আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার জিজ্ঞেস করলেন, আল্লাহ দুই নম্বরে দেখা হয়েছিল একজন বুড়ি মহিলার সাথে, যেই মহিলার ঘর নাই, বাড়ি নাই, সাথে কোনো কাপড় নাই, যাও আছে ছেঁড়া ফাটা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন এই কথা বললেন, আল্লাহ বললেন, পয়গম্বর মূসা, হে মূসা তুমি ওই বুড়ি মহিলাকে বলে দিবা যে, হে বুড়ি মহিলা তুমি সবসময় আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরগুজার করবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পদ বাড়িয়ে দেবে। তিন নম্বর ব্যক্তির কথা যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন বলতেছেন, আল্লাহ তিন নম্বর ব্যক্তি যার সাথে আমার দেখা হয়েছিল তার এত ধন সম্পদ, কোন ধন সম্পদকে তিনি ট্যাগেল দিতে পারতেছেন না, এত ধন সম্পদ তার হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই ফরিয়াদ জানাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলতেছে, মূসা তুমি ওই ব্যক্তিকে বলে দিবা, আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য শুকরগুজার আদায় না করে। আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজার করি, বলি আলহামদুলিল্লাহ, যে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলহামদুলিল্লাহর উসিলা করে বান্দার ধন সম্পদ সকল কিছুকে বাড়ায়া দেয়। আবার এই শুকরগুজারের উসিলা করে
আলহামদুলিল্লাহ, আল্লাহর যখন আমরা শুকরগুজার না করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন শুকরগুজার না করি, ওই আল্লাহর প্রতি যখন শুকরিয়া আদায় না করি, আল্লাহ পাক বেজার হয়ে যান, তখন আর বান্দাকে কোনো কিছুই দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসাকে বলেন, হে মুসা, তুমি সেই বান্দাকে গিয়ে বলে দিলে, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহ রব্বুল আলামিনের শুকর গুজার করবে না, শুকরিয়া আদায় করবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কথাবার্তা বলার পরে তিনি যখন আসতেছেন, প্রথমে ওই ছোট লোকটার সাথে দেখা, যার হাত নাই পা নাই, তাকে তার সাথে দেখা, সে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করতেছে, পয়গম্বর মুসা, তুমি তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে বোধহয় কথা বলেছো, তাহলে বলো আমাকে কেন আল্লাহ সৃষ্টি করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জবাব দিয়েছেন, জাহান্নামের ভিতরে একটা গর্ত আছে, সেই গর্তটা তোমাকে দিয়ে বুঝাবেন। এবার সেই লোকটা বলতেছে, পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে শুধু শুধু বানায় নাই, শুধু শুধু অকারণে যে আমার আল্লাহ বানায় নাই, এজন্যই আমি খুশি, আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। সে আল্লাহর উপর শুকরগুজার করে শুকরিয়া আদায় করতেছে। এখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে বলেছিলেন যে তাকে দিয়ে জাহান্নামের একটা গর্ত বুঝাবে, তাহলে সে যে আল্লাহর উপর শুকরিয়া আদায় করলো, এখন কি সে আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে কি জাহান্নামের গর্ত বুঝাবে? নিশ্চয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়ে আর গর্ত বুঝাবেন না। এবার বুড়ির সাথে দেখা, বুড়ি এবার বলতেছে, পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি জবাব দিল, আমার তো কিছুই নাই, ধন সম্পদ বলতে আমার কিছুই নাই, ছোট্ট একটা ঘর আছে ভাঙা, আর গায়ে আমার কিছুই নাই, ছেঁড়া ফাটা জামা। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, বুড়িমা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর বেশি বেশি শুকরিয়া আদায় করো। তুমি যদি আল্লাহর উপর শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ বলে দিয়েছেন যদি শুকরিয়া আদায় করো তে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ধন সম্পত্তি বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। সেই বুড়ি মহিলা এবার জবাব দিল, পয়গম্বর মুসা, আমার তো নাই নাই, কিছুই নাই, পরনে যেই জামাটা রয়েছে সেটাও ছেঁড়া, ঘরটা যে রয়েছে সেটাও ভাঙ্গা, এত কিছু নাই, কিছুই নাই আমার, আমি কেন ওই আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরগুজার করব? সকলে বলে নাউজুবিল্লাহ। সে বলতেছে, আমাকে তো আল্লাহ কিছুই দেয় নাই, আমি কেন আল্লাহ রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বেজার হয়ে এত বড় একটা তুফান দিলেন, সেই তুফানে সেই বুড়ির যে ভাঙা একটা ঘর ছিল, রাত্রে যেখানে ঘুমাইতো, সেই ঘরটাও আল্লাহ পাক রব্বুল আলামিন তুফানের মাধ্যমে উড়ায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে যদি শুকরিয়া আদায় করা যায় তাহলে লাভ না লস? তিন নম্বর ব্যক্তি, তার কাছে গিয়ে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বলতেছেন, হে ধনাঢ্য ব্যক্তি, হে ধনী ব্যক্তি, হে আল্লাহর বান্দা, তোমাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুই দিয়েছেন, তুমি তো আল্লাহর এই ধন সম্পত্তিকে তুমি তো ট্যাগল দিতে পারতেছো না। তখন সেই বান্দা জবাব দিল, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রশ্ন করো নাই? এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বলতেছেন, শোনো আল্লাহর বান্দা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, তোমার ধন সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি তুমি শুকরিয়া আদায় না করো, কোনো কিছু পাইয়া, কোনো কিছুতে খুশি হইয়া তুমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে শুকরিয়া আদায় না করো, তাহলে
তোমার ধন সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। সেই ধনী ব্যক্তি এবার জবাব দিল, পয়গম্বর মূসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত কিছু দিল, ঘর দিল, বাড়ি দিল, সয় সম্পত্তি সব কিছু দিল, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আমি শুকরিয়া আদায় না করে কেমনে থাকতে পারি? আল্লাহু আকবার। সে এই জবাবটা দিল, আমার ধন সম্পদ বাড়তেছে, বাড়ুক, সমস্যা নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর শুকরিয়া আদায় করা আমি বন্ধ করতে পারবো না। এবার দেখেন, আমরা তো অনেক সময় আল্লাহ পাককে ভুলে যাই, আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ডাকি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভুলে যাই। কিয়ামতের ময়দানে সকলেই যখন দাঁড়ায় যাবে, কিয়ামতের ময়দানে যখন সকলেই দাঁড়ায় যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন হিসাব দেবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন বান্দাকে ডাক দেয়া বলবে, বান্দা তুমি কেন দুনিয়ায় থাকতে আমি আল্লাহর ইবাদত করো নাই? তুমি কেন দুনিয়ায় থাকতে আমি আল্লাহর ডাকো নাই? তুমি কেন দুনিয়ায় থাকতে আমি আল্লাহর শুকর গুজার করো নাই? তুমি কেন দুনিয়ায় থাকতে আমার রাসূলের উপর দরুদ শরীফ পাঠ করো নাই? এবার সেই ব্যক্তি জবাব দিলে, আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে এত ব্যস্ত ছিলাম, এত ব্যস্ত থাকার কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই, নবীজির উপর দরুদ শরীফ পড়তে পারি নাই, তোমার উপর শুকরিয়া করতে পারি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলবেন, তুমি দুনিয়ায় ব্যস্ত ছিলা? সে বলবে, হ্যাঁ আমি তো দুনিয়ায় থাকতে ব্যস্ত ছিলাম। 12টা মাস, বছরে 12টা মাস, মাসে 30টা দিন, সপ্তাহে 7টা দিন, আমি সব সময় আমি ব্যস্ত থাকতাম, এজন্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো ইবাদত করতে পারি নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, পয়গম্বর সুলাইমান কোথায় তুমি? পয়গম্বর সুলাইমান দাঁড়ায়া যাও। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ডাক দেওয়া হবে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার দাঁড়ায়া যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এবার সেই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা তুমি কি আমার পয়গম্বর সুলাইমানের চাইতেও কি তুমি বড় ব্যস্ত ছিলা? আল্লাহ পাক বলবেন, বান্দা শোনো, দুনিয়ায় থাকতে আমার সুলাইমান এত বড় বাদশাহী পাইয়া, এত বড় রাজত্ব দিছিলাম, পয়গম্বর সুলাইমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় রাজত্ব দিছিলেন, পুরো পৃথিবীর যত কিছু রয়েছে, পুরো পৃথিবীর বাদশা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমানকে বানাইলেন। গাছের বাদশা, মাছের বাদশা, জিনের বাদশা, সকল কিছুর বাদশা ওই সময় পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত কিছুর বাদশা হওয়ার পরেও এক মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায় নাই। এর জন্য জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক মুহূর্তের জন্য পয়গম্বর সুলাইমান ভুলে যায় নাই, এক মুহূর্তের জন্য না। এত বড় রাজত্ব পাইছিলেন, কিন্তু আজকের জামানায় যদি তাকান, এমপি ব্যস্ত, সময় পায় না ইবাদত করার, মন্ত্রী ব্যস্ত, সময় পায় না ইবাদত করার, রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে অনেকেই ব্যস্ত, আল্লাহকে ডাকে না, ইবাদত করে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এত বড় রাজত্ব দিয়েছিলেন। এত বড় রাজত্ব পাওয়ার পরেও পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এক মুহূর্তের জন্য তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনকে ডাক দিবেন, বান্দা তুমি এবার দাঁড়াও। সে যখন দাঁড়ায় যাবে, দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তুমি কেন দুনিয়ায় থাকতে আমি আল্লাহর ইবাদত করো নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকো নাই? আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় কেন করো নাই? তখন ওই ব্যক্তি জবাব দিবে, আল্লাহ দুনিয়ায় থাকতে
আমি অনেক অসুস্থ ছিলাম, 12টা মাস আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমি তোমার কোনো ইবাদত করি নাই, তোমার শুকরিয়া আদায় করি নাই। 12টা মাস অসুস্থ, মাসের পর মাস তিনি অসুস্থ ছিলেন, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকতে পারেন নাই, তাকে ডাকতে পারেন নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, বান্দা শোনো, তুমি কি পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও কি বড় ব্যাধিতে ছিল নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডাক দিবেন, পয়গম্বর আইয়ুব তুমি কই? পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার দাঁড়ায় যাবেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন দাঁড়াইয়া যাবেন, দাঁড়ানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়েও বড় ব্যাধিতে কি তুমি ছিল? এখন দেখেন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কত বড় ব্যাধি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত বড় রাজত্ব দিয়েছিলেন, এত বড় রাজত্ব দিয়েছিলেন, বাদশা বানাইছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একদিন ফেরেশতাদেরকে বলতেছেন, ফেরেশতারা রে দেখো দেখো আমার আইয়ুবকে আমি এত বড় বাদশাহী দিয়েছি, কিন্তু আমার আইয়ুব এক মুহূর্তের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে না। এত বড় বাদশাহী, এত ব্যস্ততা, তার মধ্য দিয়েও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলেন না। এই কথাটা শুনছে আবার শয়তান ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে ফেরেশতাদের সাথে কথা বলতেছেন যে আমার আইয়ুব এত বড় রাজত্ব পাওয়ার পরেও আমাকে এক মুহূর্তের জন্য ভুলে না, এই কথা শোনার পরে ইবলিস এবার আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ তোমার আইয়ুব এত বড় রাজত্ব পাইছে তো এজন্য তোমাকে ভুলতেছে না, যদি একটু অসুস্থ হয়ে যায়, রাজত্ব থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, রাজত্ব থেকে যদি তুমি তাকে নামিয়ে দাও, সে হয়তো তোমাকে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শয়তানকে বলতেছে, শয়তান ইবলিস তুমি কি বলতেছো, আমার আইয়ুব কি তাই ভুলে যাবে নাকি? এবার ইবলিস জবাব দিতেছে, আল্লাহ তুমি যদি ওকে রাজাচ্যুত করো, তাকে তুমি বাদশাহী না দাও, বাদশাহী বানাই বাদশাহী দিছো, বাদশাহী যদি ফিরায় নাও, সে তোমাকে ভুলে যাবে, তোমার শুকরিয়া আদায় করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছেন, ঠিক আছে ঠিক আছে, দেখো কি করা যায়। শয়তান ইবলিস এবার বলতেছে, আল্লাহ তাহলে আমাকে শক্তি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শয়তানকে ইবলিসকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ইবলিস রে তুমি যদি আমার আইয়ুবকে বাদশাহী থেকে নামিয়ে দাও, আমার আইয়ুব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে এক মুহূর্তের জন্য ভুলে যাবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাদশাহীচ্যুত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে শক্তি নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শক্তি দিলেন। ইবলিস এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে এত বড় উটের পাল ছিল, সেই উটের পালের ভিতরে আগুন ধরায় দিছে। কি ধরাইছে? আগুন ধরায় দিছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের পালের ভিতরে আগুন ধরায় দিছে। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সকল কর্মচারীরা, রাজ দরবারের সকল কর্মচারীরা এবার এসে বলতেছে, বাদশাহ আইয়ুব আলাইহিস সালাম আমাদের যে উটের বড় পাল ছিল, সেই উটের পালকে যেন আগুন ধরাইয়া সকল উটকে মেরে ফেলেছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গেলেন না। এবার শয়তান দেখতেছে
উটের পালের ভিতরে আগুন ধরায়া দিছি। এবার রয়েছে ভেড়ার পাল। ভেড়ার পালের ভিতরে যখন আগুন ধরায়া দিয়েছে, সকল ভেড়া যখন মরে গেল। এখন আপনারা বলেন, একজন বাদশার কম উট থাকে? একজন বাদশার কিন্তু কম উট থাকে না, অনেক শত শত উট থাকে, শত শত ভেড়া থাকে। এখন আমাদের একটা কি দুইটা যদি ভেড়া থাকে, একটা কি দুইটা ভেড়া যদি কয়লার মাধ্যমে আগুন ধরে যদি ঘর বাড়ি পুড়ে যায়, ওই দুইটা ভেড়া যদি মরে যায়, আমাদের অবস্থাটা কি হবে? হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার এত বড় উটের পাল, এত বড় ভেড়ার পাল, সকল পালের ভিতরে যখন ইবলিস এসে আগুন ধরাইয়া দিছে, দুইটা পাল, উটের পাল, ভেড়ার পাল, সকলটি পুরে পুরে ছাই হয়ে শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, বাদশা আইয়ুব আলাইহিস সালাম, আমাদের যে উটের পাল ছিল শেষ, আমাদের ভেড়ার পাল শেষ। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিছে, আমার বলার কিছু নাই। কেমন ঈমান তাদের, তাদের কেমন ঈমান ছিল যে ভেড়ার পাল গেল, উটের পাল গেল, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে নাই। তিনি কি বলতেছেন যে উটের পাল, ভেড়ার পাল আল্লাহর মাল ছিল, আল্লাহর মাল আল্লাহ নিছে, আমার কিছু বলার নাই। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে খবর এলো, পয়গম্বর আইয়ুব, বাদশা আইয়ুব, আপনার যে সাতজন ছেলে ছিল, সাতজন ছেলে ওয়াল ধসে সাতজনেই মারা গেছে, সাতজনেই মারা গেছে। একজন বাবার সাতটা ছেলে ছিল, সাতটা ছেলেই মারা গেল। কোন বাবা কি সহ্য করতে পারবে? কোন বাবা সহ্য করতে পারবে না। হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জবাব দেন, আল্লাহর দেওয়া মাল আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেছে, মাঝখানে আমার বলার কিছু নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যখন সবকিছু শেষ হয়ে গেল, ইবলিস শয়তান যখন সবকিছু ধ্বংস করে দিল, তিনি এবার বুঝতে পারলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি বোধহয় আমি আইয়ুব নবীর উপরে পরীক্ষা নিতেছে। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলতেছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বোধহয় আমার পরীক্ষা নিতেছেন। কিছুদিন পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় রোগ হলো, এত বড় রোগ হলো, তার গায়ে ফুটি ফুটে উঠে গেল, গোটা উঠে গেল। গোটা ওঠার পরে তার শরীর থেকে যখন গন্ধ বের হতে লাগলো, সকলেই যখন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছেড়ে যখন চলে গেল, চারজন স্ত্রী ছিল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের, চারজনের ভিতরে তিনজনই চলে গেল। তিনজনই চলে যাওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন তার বাদশাহী নাই। তিনজন স্ত্রী চলে গেল, একজন স্ত্রী রয়েছেন বিবি রহিমা। তিনি যখন রয়েছে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার বলতেছেন, বিবি রহিমা তুমি কেন রয়েছো? চারজনের ভিতরে তো চারজনের ভিতরে তিনজনই চলে গেল, তুমি কেন একা রয়েছো? এবার বিবি রহিমা জবাব দিতেছে, হে পয়গম্বর আইয়ুব আপনি তো আমার স্বামী, সুখের সময় আমি আপনার পাশে ছিলাম, আমার 10 জন 11 জন করে দাসী ছিল, 10 জন 11 জন করে আমার দাসী ছিল। আপনি ছিলেন দেশের বাদশা, আমি ছিলাম দেশের রানী,
আমার মতো এত সুখী তো কেউ ছিল না। আপনার সুখের সময় যেহেতু আমি ছিলাম, আপনার দুঃখের সময় আমি বিবি রহিমা কেমনে চলে যাই।